বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির হস্তক্ষেপ বন্ধে রোববার বিএনপির ৩ অঙ্গ সংগঠন পদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারে। তবে রামপুরা পর্যন্ত যাওয়ার পরেই আটকে দেয় পুলিশ। পরে সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয় ভারতীয় হাইকমিশনে। তারই ধারাবাহিকতায় আবারও ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দেয় বিএনপির ৩টি অঙ্গ সংগঠন। সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঙ্গ সংগঠনের নেতারা বলেন, বুধবার নয়াপল্টন থেকে সকাল ৮টায় শুরু হবে এই লং মার্চ। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এদিকে প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের আহ্বানে নয়, রাজনৈতিক দলগুলো ঐক্য করেছে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে। যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে মাত্র। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসার্ট না করে, রিয়েলাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, তাই না? তো সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতে চাই, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্রেডিট অফ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। এ সময় উভয় দেশের স্বার্থে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।